আশা করি আপনারা এর আগে বিভিন্ন ধরনের ভর্তা খেয়ে থাকবেন, কিন্তু একবার এই পদ্ধতিতে কাঁচকলা এবং কাঁচকলার খোসা মাখানো ভর্তা খেয়ে দেখুন। এটি দুর্দান্ত টেস্টি হয়। এটি একটি প্রাচীন দিনের রেসিপি। ছোট থেকে বড় সকলে এটি খুব আনন্দ সহকারে খাবে। এটা দিয়ে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। কাঁচকলার খোসা সমেত ভর্তা বানানোর জন্য আমি কাঁচকলা নিয়েছি। কাঁচকলাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে আমি কাঁচকলাগুলোকে নিয়ে নিচ্ছি। আপনারা যতটা বানাবেন সেই পরিমাণে নেবেন। আমি এখানে 4টে কাঁচকলা নিয়ে নিচ্ছি। এবার এতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে এটাকে খুব ভালোভাবে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবার কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি মুখ আর পেছনটা বাদ দিয়ে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এবার একটা মিক্সি ব্লেন্ডারে এটাকে নিয়ে নিচ্ছি। দেখুন, আমি সমস্ত কাঁচকলাটাকে নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কাটা দেবেন। এবার ঢাকনা বন্ধ করে এটা পেস্ট করে নেব। এদিকে গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, আমি পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে। কালো জিরে দিয়ে কালো জিরেটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রসুন কুচি। রসুন কুচি দিয়ে রসুনটাকেও এর সাথে খুব ভালোভাবে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে নেবো যতক্ষণে এর কালার চেঞ্জ হচ্ছে। এইভাবে 2-3 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। এটা বহু প্রচলিত এক গ্রামীণ প্রাচীন রান্না। আপনারা এই রান্নাটি বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। এটা ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। এবার এতে এক এক করে নুন, হলুদ, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকলাম। এবার তৈরি করে রাখা পেস্টটাকে এতে দিয়ে দিচ্ছি। আমি এটাকে মিক্সি ব্লেন্ডারে বেটেছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে এই তেলে কষাতে থাকবো। ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণে এটা কড়া থেকে উঠে আসছে এবং এটা টাইট হয়ে যাচ্ছে। এইভাবে আমি 3-4 মিনিট খুব ভালোভাবে এটাকে কষাতে থাকবো এবং আমাদের কন্টিনিউয়াসলি স্প্যাচুলা বা খুন্তি চালাতে থাকতে হবে, নাহলে তলায় লেগে যাবে এবং ধরে যাবে। দুপুরবেলায় গরম ভাতের পাতে যদি এমন সুন্দর একটা কাঁচকলা খোসা সমেত ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই হবে না। এক থালা ভাত নিমেষে হবে শেষ। দেখুন, আমি খুব সুন্দরভাবে এটাকে কষাতে থাকছি। দেখুন, এটা ধীরে ধীরে খুব সুন্দরভাবে গাঢ় হতে থাকছে। এইভাবে 3-4 মিনিট কষালেই এটা খুব সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে। এটা খুব সহজে অল্প সময় তৈরি হয়ে যায় এবং দুর্দান্ত খেতে লাগে। এইভাবে আমি অলমোস্ট 3-4 মিনিট এটাকে কষিয়ে নেব। এইভাবে আমি অলমোস্ট 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন, এটা কত সুন্দরভাবে টাইট হয়ে গেছে এবং কড়া থেকে উঠে আসছে। এটাকে আমি আর 1-2 মিনিট মতন এইভাবে আর একটু কষিয়ে নেব। দেখুন, এটা খুব সুন্দরভাবে কড়ার গা থেকে উঠে আসছে এবং দেখুন এটা একদমই টাইট হয়ে গিয়েছে। এটা আমাদের একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এই তৈরি হয়ে যাওয়া ভর্তাটাকে একটা পাত্রে তুলে নেব। এবার ওপর থেকে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল এতে অ্যাড করে দেবো। আপনারা অবশ্যই এই সর্ষের তেলটা অ্যাড করবেন, এটা দুর্দান্ত ফ্লেভার আনবে। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি, কাঁচকলার খোসা সমেত ভর্তা। আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে কাঁচকলা খোসা সমেত ভর্তাটি বানান। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।